আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আফসানা স্পার্কেল। চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের সিরিজের নাম ছিল মেকআপ শুধু রূপচর্চা নয়, আত্মবিশ্বাসের গল্প। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা নিজেদের যত্ন নিতে অনেক সময় ভুলে যাই, কিন্তু মেকআপ হলো এমন একটি শিল্প যা শুধু আমাদের বাহ্যিক রূপ নয়, আমাদের ভিতরের আত্মবিশ্বাসকেও জাগিয়ে তোলে। অনেকেই ভাবে মেকআপ মানে নিজেকে লুকিয়ে রাখা, কিন্তু সত্যি হলো এটা নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করার এক উপায়। মেকআপের শুরুটা হোক নিজের যত্ন দিয়ে। একটা ভালো মেকআপের শুরু হয় সুন্দর স্কিন কেয়ার দিয়ে। মুখ পরিষ্কার রাখা, ভালোভাবে ময়শ্চারাইজ করা এবং সানস্ক্রিন ব্যবহার করা প্রতিদিনের একটি রুটিন হতে পারে। মেকআপ শুধু চেহারার ওপর নয়, ত্বকের ওপরেও প্রভাব ফেলে, তাই ভেতর থেকে যত্ন নেওয়া জরুরি। মেকআপ মানে প্র্যাকটিস। অনেকেই বলেন আমার দিয়ে মেকআপ হয় না, কিন্তু সত্যি হলো মেকআপ শেখার বিষয়। একটু ধৈর্য, কিছু সঠিক প্রোডাক্ট এবং নিয়মিত চর্চা, তাহলেই আপনি নিজের মতো করে সাজতে পারবেন। আত্মবিশ্বাসের আরেক নাম হলো একটি সুন্দর মেকআপ লুক, যা আপনার দিনটাকে বদলে দিতে পারে। আপনার প্রেজেন্টেশন, ছবি, কথা বলার ভঙ্গি সব কিছুইতে ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ কোনো অনুষ্ঠানে বা অফিসে গেলে একটু মেকআপ আপনাকে আরও প্রেজেন্টেবল করে তোলে। কোন পণ্যটি আপনার জন্য? সবার স্কিন টাইপ এক নয়, তাই অন্যের সাজ দেখে নয়, নিজের ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বিগিনার হন, তাহলে লিপস্টিক, কম্প্যাক্ট আইলাইনার ও হালকা ফাউন্ডেশন দিয়ে শুরু করতে পারেন। মেকআপ একটি শিল্প। এটা আমাদের সৌন্দর্য বাড়ায় ঠিকই, তবে আসল সৌন্দর্য আসে যখন আমরা নিজের মধ্যে আস্থা রাখি। তাই মেকআপ করুন, কিন্তু সেটা হোক নিজের ভালো লাগার জন্য, নিজের হাসির জন্য, কারো দেখানোর জন্য নয়। বিগিনারদের জন্য 5টি মেকআপ প্রোডাক্ট। সাজের আগে স্কিন কেয়ারের 3টি ধাপ। অফিস বা ক্লাসের জন্য হালকা সাজ টিপস। এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব না। আগে স্কিন কেয়ারের ব্যাপারে ডিটেলসে শেয়ার করব, তারপর এগুলোর ব্যাপারে শেয়ার করব। আজকের জন্য এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা স্কিন কেয়ার সিরিজ নিয়ে আসবো। এখনকার জন্য আল্লাহ হাফেজ।